আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম অনলাইনে আয়কর রিটার্ন জমাদান সংক্রান্ত টিউটোরিয়াল সিরিজে। আয়কর রিটার্ন জমাদান সংক্রান্ত আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়। চলুন মূল ভিডিও শুরু করা যাক। শুরুতে রেজিস্ট্রেশনের জন্য আমাদের একটি ওয়েব ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমরা এক্ষেত্রে ফায়ারফক্স ওয়েব ব্রাউজারটি বেছে নিয়েছি। শুরুতে আমাদের যেতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের রিটার্ন জমাদান সংক্রান্ত ওয়েবসাইট ইট্যাক্স এনবিআর। আমরা এটা লিখে সার্চ দিব। শুরুতে এই যে ওয়েবসাইটটি চলে এসেছে itaxnbr.gov.bd, এই ওয়েবসাইটেই আমাদের রেজিস্ট্রেশন কাজটি করতে হবে। আমরা ওয়েবসাইটে প্রবেশ করছি। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। রিটার্ন জমাদানের জন্য আমাদের রিটার্ন এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে দুইটি অপশন আছে, একটি হচ্ছে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এবং আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। এই অপশনটি যারা ইতিমধ্যে রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের জন্য, এই অপশনটি যারা এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি, নতুনভাবে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য। যেহেতু আমরা নতুন রেজিস্ট্রেশন করব সেহেতু এই অপশনটিতে ক্লিক করব। এরপরে এখানে একটি SMS রয়েছে যেখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনি যে মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন এটা বায়োমেট্রিক ভেরিফাইড কিনা এটা যাচাই করার জন্য। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, আপনার অনলাইন রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই আপনার TIN সার্টিফিকেটটি যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে খোলা হয়েছিল সেই একই জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আপনার মোবাইল নম্বরটি বায়োমেট্রিক ভেরিফাইড হতে হবে, তাছাড়া আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে না। এরপরে চলে এসেছে মূল কাজে। এখানে কয়েকটি অপশন রয়েছে। শুরুতে রয়েছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ TIN নম্বর। এখানে আমাদের TIN নম্বরটি দিতে হবে এই বক্সের মধ্যে। দ্বিতীয় বক্সে আছে মোবাইল নম্বর, এখানে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বরটি দিতে হবে এবং এখানে আছে ক্যাপচা অর্থাৎ এই পাশের যে ক্যাপচা কোডটি আছে এই ক্যাপচা কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আমরা ভেরিফাই বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তী কার্যক্রমে আমরা যেতে পারবো। চলুন আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলি। TIN মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করার পরে আমাদের মোবাইলে আমরা একটি 6 সংখ্যার OTP পাবো। এই OTPটি OTP বক্সে বসিয়ে দিব এবং তারপরে আমাদেরকে রিটার্ন সিস্টেমের জন্য একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই 8 সংখ্যার হবে, যেখানে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি সংখ্যাবাচক সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার আবশ্যিকভাবে থাকতে হবে। আমাদের নতুন পাসওয়ার্ডের ঘরে আমরা যে পাসওয়ার্ডটি দেব সেই একই পাসওয়ার্ডটি কনফার্ম নিউ পাসওয়ার্ড এই বক্সেও বসাতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। দুইটি পাসওয়ার্ড বসানোর পরে সাবমিট বাটনে ক্লিক করলেই আমাদের রিটার্ন ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে।